নমস্কার, কেমন আছেন সবাই? আমি রিনির আড্ডা ঘরে আপনাদের সবাইকে জানাই প্রণাম। আমি আজকে নিয়ে চলে এসেছি বানাবো শুক্তো বানানোর জন্য কি কি রেসিপি নিয়েছি দেখুন। এই যে নিয়েছি বেগুন, নিয়েছি এরকমভাবে বেগুন কেটেছি, এইভাবে নিচ্ছি উচ্ছে নিয়েছি এরকম বড় বড় করে উচ্ছে, এই যে পেঁপে এই যে কেটে রেখেছি এরকমভাবে, আলু, এই যে ডাঁটা নিয়েছি, সাদা ডাঁটা, সজনে ডাঁটা পাইনি, সাদা ডাঁটাই নিয়েছি, আর নিয়েছি কাঁচকলা, আর লাগবে বড়ি। সিম্পল ঘরের পদ্ধতিতে চলুন আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি আজকে শুক্তো কীভাবে বানায়। তাহলে চলুন দেখা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হচ্ছে, হোক। আমি এবারে এই সবজিগুলো সব ধুয়ে নিয়ে আসি। কড়াই ধুয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো উচ্ছেগুলো। প্রথমে উচ্ছেগুলোকে ভেজে ভাজাবো। যে কিছুক্ষণ পর আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি উচ্ছেটা এবারে নামিয়ে নেবো। অনেকটা বড় বড় উচ্ছে ভাজাটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত। এবারে দিয়ে দেবো বেগুনটা, এই যে বেগুনগুলো দিয়ে দেবো, বেগুনটা ভাজাবো। চলো, কিছুক্ষণ পর আমার বেগুনগুলোও ভাজা হয়ে গেল। এবারে বেগুনগুলোকেও আমি তুলে নিচ্ছি। কড়াই হচ্ছে তেল প্রায় শেষের মুখে, আমি আর একটু তেল দিয়ে দিলাম। এবারে ওই বাদ বাকি সবজিগুলোকে ভাজবো। কাঁচকলা, পেঁপে, আলু, ডাঁটা এগুলোকে আমি এবারে ভাজবো। চলুন এগুলোকে আমি এবারে আস্তে আস্তে ভাজা। এটা অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করছি, এবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। বেশিক্ষণ দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভাজা ভাজা হোক আর একটু। এটা প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে আমি দিয়ে দেবো নুন, হলুদ। হলুদ তো দেয় না, একটু নামমাত্রা, বিনা হলুদে খেতে নেই বলে নামমাত্রা একটুখানি হলুদ, লবণ দিলাম, এই যে একটুখানি নামমাত্রা লবণ দিলাম। দেখুন এটাকে একটু নাড়াচাড়া করবো, একটুখানি ভাজা করবো, আর 1-2 মিনিট ভেজে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আর একটু ভাজা হোক। এটা প্রায় ভাজা ভাজা একটু হয়ে গেছে। চলুন এটার মধ্যে আমি এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো। দেখুন এটা কেমন ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি একটু ঢাকা দিয়ে দেবো। বুঝছেন এটা কেমন টকবক করে ফুটছে, দেখুন এই যে ফুটছে। এবার আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটার মধ্যে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হোক 5 মিনিট পর আমি ফিরে আসছি। এই যে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটার পর এবার ঢাকাটাকে আমি খুলে নিলাম। এবারে এই যে উচ্ছে আর বেগুনটা ভেজেছিলাম এর মধ্যে আমি এবারে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ফোটা। ঠিক আছে, এটা হোক, উচ্ছেটা বেগুনটা একটু ফুটে যাক। দেখি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু হয়ে যাক তারপর। চলুন দেখি, এটা মনে হচ্ছে প্রায় হয়ে গেছে। সিদ্ধ হয়েছে কিনা একবার সব নেড়ে দেখে নিই। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, উচ্ছে সবই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ডাঁটা সবই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার একটুখানি দিয়ে দিই চিনি। এই যে চিনিটা নিয়ে চলে এসেছি, আগে থেকে চিনিটা দিইনি, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি চিনি। চিনিটা দেওয়া হয়ে গেল। এবার আমি একটুর মধ্যে নাড়াচাড়া করব। তাহলে চলুন এবার এটাকে আমি নামিয়ে নিই, একটা পাত্রে ঢেলে নিই। আবার ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। ঠিক আছে, সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই যে 2টো শুকনো লঙ্কা। এবার আমি এটাকে ফোড়ন দেবো। দিয়ে দিচ্ছি এই যে 5 ফোড়ন। ও আরেকটা কথা, আমার বড়িটা ভাজা হয়নি, বড়িটা ভাজতে বলে এই যে বড়িগুলো এবার একটু ভেজে আমি তুলে দেবো। বড়িগুলো আমি ভাজছি।
বড়িগুলো ভাজা হয়ে গেলে বড়িগুলো আমি এবার তুলে নেব। বড়িটা আমার ভাজা হোক। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো সব আমি তুলে নিচ্ছি, কিন্তু ফোড়নটা তুলবো না। বড়িটা ভাজতে ভুলে গেছিলাম বলে আপনারা আগে কিন্তু বড়িটা ভেজে নেবেন, ঠিক আছে? তারপরে কড়াইয়ে আবার একটু তেল লাগলে যথেষ্ট পরিমাণ তেল দেবেন। আর যেদিকে তেল আছে তা দিতে হবে। দেখুন আমারও কিন্তু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে গেছে, লাগবে আরও 1 দশম তেল দিতে হবে, দিয়ে দিলাম। এবারে আমি একে একে দিয়ে দেবো এই যে আদা বাটা। তারপরে আমি দিয়ে দেবো রাঁধুনি বাটা, আদা বাটার সঙ্গে। আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত, তাকে একটুখানি বেটে রেখেছিলাম এটা মিক্সিতে, সেটাকে আমি ভেজে দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবো, এটাকে আমি ভালো করে ভাজবো। আপনারা কালো সর্ষে আর একটু পোস্ত এর সঙ্গে বাড়বেন, একটু ভাজবো। ভাজা হয়ে গেলে আমার যথেষ্ট পরিমাণ ভাজা হয়ে গেছে। এবার এইটা এর মধ্যে এবারে দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে ফ্লেমটা না বাইরে এটার সঙ্গে বাইরে ঢাকা, ঠিক আছে? যাতে গন্ধটা বাইরে না ছড়ায়। 1-2 মিনিট পর বাটিটাকে এবারে তুলে নেবো। এবারে এটাকে নাড়াতে হয়ে গেল আমার আজকে শুক্তো রেডি। যদি আপনারা কেউ মনে করেন তেজপাতা দেবেন, তেজপাতা ফোড়নে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এবার একটু ফুটে উঠলে টকবক করে আমি এটাকে এবারে নামিয়ে নেব। হয়ে গেল আমার আজকে শুক্তোর রেসিপি। এটা ফুটলে আমি এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন আমার শুক্তোটা টকবক করে ফুটছে, এবার আমি শুক্তোটা নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার শুক্তোর রেসিপি। আপনারা ঘরোয়া পদ্ধতিতে দুধ না থাকলেও আপনারা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে করে দেখবেন, খুব একটা খারাপ লাগে না। আমি আগেও করেছি, আজকে আপনাদের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার, অন্যদিন দেখা হবে কোনো আর একটা রেসিপি নিয়ে। নমস্কার। এবার আমি এটাকে অফ করে দিলাম, নামিয়ে নেব কড়াই থেকে।